রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙব। আপনার এলাকার সবচেয়ে যোগ্য এবং সৎ মানুষ, যাকে ভোট দিতে পারলে আপনার মনটা আনন্দে ভরে উঠবে, মনে হবে ভোটটা কাজে লাগলো, যিনি সন্ত্রাসী, চাঁদাবাজি এসবে জড়াবেন না, সংসদে গিয়ে আপনার হয়ে কথা বলবেন এবং ভোটে জিতে যাবার পরে আপনাকে ভুলে যাবেন না, এমন মানুষকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সকলের জন্য উন্মুক্ত। আপনি নিজে যদি একজন শিক্ষক, উদ্যোক্তা, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী বা যে, আপনাকে সম্মান রেখেই বলি, আপনি সবার কথাই বললেন, কিন্তু ভ্যানালার কথা তো বললেন না। কারণ আপনারা তো ভ্যানালাকেও নমিনেশন দিচ্ছেন, তো ভ্যানালার কথা কেন বললেন না? ওই যে বিজনেসম্যান, মাস্টার, টিচার, যেই হোক, উদ্যোক্তা, সবার কথাই বলেন, কিন্তু ভ্যানালার কথা কিন্তু বলেন নাই। তাহলে উনাকে নমিনেশন দিলেন কেন? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, ভোট দিলেই তো হবে না, তাকে তো বিজয় হইতে হবে, তাই না? বিজয় হইতে হবে, বিজয় তো হওয়া ইম্পসিবল। এখন যে কেউ যদি এনসিপি থেকে দাঁড়ায় তাহলে তো বিজয় হইতে পারবে না। আপনাকে ঠিক ওইভাবেই বলা উচিত ছিল যে যোগ্য এবং বিজয় হইতে পারে, যেখানে জয় অর্জন করবে। তো উনাকে আসলে আপনারা ডিসাইড করেন, এটাতে বেটার হবে। আপনারা যদি যেন তেন মানুষকে আপনারা ওই যে নমিনেশন কিনবে, আপনারাই বলতেছেন যোগ্য মানুষকে নমিনেশন, যোগ্য মানুষকে দাঁড়াইতে। এখন যোগ্য মানুষের ডেফিনেশন কি? সে টিচার হইলেই যে যোগ্য তাও কিন্তু না। পলিটিক্স কিন্তু অন্যরকম জিনিস, যোগ্য কিন্তু অন্যরকম জিনিস। মানে যোগ্যতা আরেকটা জিনিস, পলিটিক্স আরেকটা জিনিস, টিচার আরেকটা জিনিস। এক একজনকার একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে। তো সবাই কিন্তু রাজনীতি করতে পারবে না। তো আপনি বললেন যে যোগ্য, এখন যোগ্যর আপনারা বৈশিষ্ট্যও বলতেছেন না যে আসলে যোগ্য কে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যাকে তাকেই নমিনেশন দিয়ে দিচ্ছেন, ভ্যানালা থেকে শুরু করে। কিছুদিন আগে আমার আপনাদের ভালো লাগছিল যে না ঠিক আছে, দেশ মনে কিছু, আপনারা একটা ভ্যানালাটার কি যোগ্যতা আমাকে বলেন, ভ্যানালাটা কি যোগ্যতা আমাকে এটা ডেফিনেশন দেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যে ভ্যানালাকে দিলেন, আপনারাই দিছেন, তাহলে আপনারা মনে করছেন সে যোগ্য। আপনারা বলতে পারেন নাগরিক হিসাবে যে কেউ কিনতে পারে, কিন্তু যোগ্য মানুষকে আপনারা নমিনেশন দিবেন, সেইটা ঠিক আছে। কিন্তু আপনারা তো যেই কিনতেছে তাকেই দিয়ে দিতেছেন, তাহলে তো হইল না। তো এটা থেকে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা দেশের জন্য করতেছেন, ভালোই করতেছেন, কিন্তু আপনারা পার্টিগত দিক থেকে বা দেশের যে নমিনেশনগুলো দিচ্ছেন, আপনারা যে কেউ কাউকে দিয়ে দিয়েন না। এটাতে আপনাদের রেপুটেশনে হানা পড়বে। আর আপনাদের দল বড় করা দরকার, এই জন্যই আপনারা দিতেছেন, বুঝছি আমি। কিন্তু আপনারা যদি এইভাবে দেন তাহলে আপনারা প্রবলেমে পড়বেন, পরবর্তীতে আপনাদের দুর্নাম বেড়ে যাবে। যাই হোক, আপনি যেগুলো বলছেন ওইগুলো পজিটিভই ছিল, কিন্তু এর মধ্যেও কিছু ত্রুটি আছে। আর যেইগুলো ত্রুটি সবাই বোঝার কথা না, অবশ্য আমারও ভুল হইতে পারে, কিন্তু আপনারা যাকে তাকে নমিনেশন দিয়েন না, এটা আমার অনুরোধ।